দশম শ্রেণীর ভূগোল বায়ুমণ্ডল থেকে সমুদ্র স্রোতের ধারণা এবং সমুদ্র স্রোত সৃষ্টির কারণ থেকে এমসিকিউ আছে 31টা। দেখো ফার্স্ট 1 নম্বর ওই সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে কার উপরে? 4টে অপশান দেওয়া আছে, বায়ুপ্রবাহ, পৃথিবীর পরিক্রমণ, মগ্নচড়া, সবকটি। তোমরা করবে কয়ের অপশানটা, বায়ু প্রবাহ। তারপরে 2 শীতল ল্যাব্রাডর উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনের ফলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় কোথায়? নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলে। ক্ষয়ের অপশানটা তোমরা করবে, বা অথবা দিয়ে শূন্যস্থানে ড্যাশ উপকূলে সমুদ্র স্রোতের জন্য ঘন কুয়াশা নিউ ফাউন্ডল্যান্ডে করবে। তারপর 3 নম্বর গ্র্যান্ড ব্যাঙ্ক মগ্নচড়াটি অবস্থিত উত্তর আটলান্টিক মহাসাগর। আটলান্টিক দেওয়া আছে, আটলান্টিক, অথবা দিয়ে দেখো পৃথিবীর বৃহত্তম মগ্নচড়াটি কোন মহাসাগরে অবস্থিত? উত্তর আটলান্টিক মহাসাগর করে দেবে। 4 বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র গড়ে ওঠার উপযোগী হলো কি কি? সেখানে হচ্ছে মগ্নচড়া। 5 কোন স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ের উপকূলে সারা বছর বরফ মুক্ত থাকে? তাহলে এখানে 4টে অপশানের মধ্যে তোমরা 5-এর দাগে করবে তোমরা উত্তর আটলান্টিক। এইটা উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে। 5-এর হচ্ছে তোমার ক্ষয়ের অপশানটা। সমুদ্রের অধিক লবণাক্ত জল কী স্রোত রূপে? অধিক বহিঃস্রোত রূপে, হ্যাঁ, আর অন্তঃস্রোত রূপে, উলম্ব স্রোত রূপে প্রবাহিত হয়। তাহলে ভারী জল হচ্ছে অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। এখানে তোমার 6-এর দাগের গয়ের অপশানটা করবে সঠিক। পৃষ্ঠস্রোতটা বলা হয়নি 4টের মধ্যে। বা শীতল ও ভারী সমুদ্র স্রোত ড্যাশ রূপে, অন্তঃস্রোত রূপে। বাজিল স্রোত সৃষ্টি হয় কী কারণে? দক্ষিণ নিরক্ষীয় স্রোতের জন্য বাজিল স্রোত তোমার সৃষ্টি হয়, দক্ষিণ নিরক্ষীয় স্রোত। তারপরে উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মিলনের স্থলে কী দেখা যায়? এখানে 4টের মধ্যে কুয়াশা ও ঝড় বৃষ্টি লক্ষ্য করা যায়। উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোত প্রবাহিত হয় যে বায়ু? উত্তর নিরক্ষীয় আয়নবায়ু দ্বারা। কোন বায়ুর দ্বারা? আয়নবায়ুর দ্বারা প্রভাবিত হয়। আফ্রিকার কালাহারি মরুভূমি সৃষ্টি হয়েছে যে স্রোতের প্রভাবে, সেই স্রোতের নাম হচ্ছে বেঙ্গুয়েলা স্রোত হচ্ছে গয়ের অপশানটা। পৃথিবীর মোট আয়তনের জলভাগের কত ভাগ আবৃত? আমরা জানি 3 ভাগ জল হচ্ছে 71 ভাগ। উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলনস্থলে সৃষ্টি হতে পারে না, 4টে অপশানের মধ্যে সৃষ্টি হতে পারে না, তোমরা করবে শৈবাল সাগর। বেঙ্গুয়েলা স্রোত হলো আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত একটি ঊর্ধ্বগামী শীতল সমুদ্র স্রোত। মগ্নচড়া সৃষ্টি হয় এখানে ক্ষয়ের অপশানটা উষ্ণ ও শীতল স্রোতের কারণে। ভারত মহাসাগরে একটি উষ্ণ স্রোত যেটি মৌসুমী স্রোতে পরিণত হয় তা হলো, সেই স্রোতটার নাম হচ্ছে এখানে ঘ অপশানটা সোমালি স্রোত। বেরিং স্রোত প্রবাহিত হয় কোথায়? প্রশান্ত মহাসাগরে। বেরিং স্রোত হচ্ছে প্রশান্ত মহাসাগরে। তারপরে 17টা মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত নাম, তার নাম হচ্ছে 4টে অপশানের মধ্যে কামচাটকা, কুরোশিও, আগুলাস, পেরু। তোমরা অপশান করবে মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত নাম হচ্ছে আগুলহাস। ক্যালিফোর্নিয়া স্রোত দেখা যায় কোথায়? প্রশান্ত মহাসাগরে। প্রশান্ত ক অপশানটা। 19টা উষ্ণ শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলা হবে তোমার হিমপ্রাচীর। তাকে বা এখানে অনুরূপ দিয়েছে উষ্ণ সামুদ্রিক স্রোত ও শীতল সামুদ্রিক স্রোত পরস্পরমুখী সঞ্চালনে ড্যাশ সৃষ্টি হয়, তুমি লিখবে হিমপ্রাচীর। 20টা ঋতু অনুসারে সমুদ্র স্রোতের বিপরীত প্রবাহ লক্ষ্য করা যায় আমাদের ভারত মহাসাগরে। 20 হচ্ছে তোমার খ অপশানটা করবে। শীতল পেরু স্রোত বা হাম্বল স্রোত, হাম্বল স্রোত লক্ষ্য করা যায় কোথায়? প্রশান্ত মহাসাগরে। দক্ষিণ আমেরিকার পেরু এবং চিলির উপকূলবর্তী অংশে এই পেরু স্রোত বা হাম্বল স্রোত তোমার প্রভাবিত হয়। তারপর 22টা যে শীতল সমুদ্র স্রোতটি 3টি মহাসাগরে দেখা যায় সেই স্রোতের নাম হচ্ছে কুমেরু স্রোত। সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের কারণ কি? পৃথিবীর আবর্তন গতি। বা 24টা দক্ষিণ আটলান্টিক মহাসাগরে প্রবাহিত একটি শীতল সমুদ্র স্রোতের নাম হচ্ছে বেঙ্গুয়েলা স্রোত। 25 কানাডার পূর্ব উপকূল বরাবর অতি শীতল আবহাওয়া সৃষ্টিকারী সমুদ্র স্রোতটির নাম কি? সেই স্রোতটার নাম হচ্ছে তোমার শীতল ল্যাব্রাডর স্রোত।
যে স্রোতের সঙ্গে আসা হিমশৈলের ধাক্কায় 1912 সালে টাইটানিক জাহাজটি নিমজ্জিত হয়েছিল, সেই স্রোতটার নাম হচ্ছে 26 গজ শীতল ল্যাব্রাডর স্রোত। 27 আটলান্টিকের নিউফাউন্ডল্যান্ড উপকূলে প্রচুর হিমশৈল বহন করে নিয়ে আছে যে শীতল স্রোতটা, তার নাম হচ্ছে শীতল ল্যাব্রাডর স্রোত। 28টা পৃথিবীর আবর্তন গতি অনুযায়ী সমুদ্র স্রোতটি হলো উত্তর নিরক্ষীয় স্রোত, কুমেরু স্রোত, নিরক্ষীয় প্রতিস্রোত, উপসাগরীয় স্রোত। তোমরা করবে নিরক্ষীয় প্রতিস্রোত। জ্ঞান ব্যাংক সৃষ্টি হয় যে দুটি সমুদ্র স্রোতের মিলনের ফলে, সেইটা হচ্ছে তোমার উপসাগরীয় স্রোত এবং ল্যাব্রাডর স্রোত। আর 30টা ব্রিটিশ দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত ডগার্স ব্যাংক নামক মগ্নচড়াটির সৃষ্টি হয়েছে আটলান্টিক মহাসাগরে, ভারত মহাসাগরে, উত্তর সাগরে, জাপান সাগরে। তোমরা করবে উত্তর সাগরে। সাহারা মরুভূমি সৃষ্টিতে পরোক্ষভাবে সাহায্য করে যে স্রোতটা, সেই স্রোতটার নাম হচ্ছে ক্যানারি স্রোত। দু একটি কথায় উত্তর দাও। প্রথমে একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো, বা অথবা এই যে কানাডার নিউফাউন্ডল্যান্ডের কাছে পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম কি? গ্র্যান্ড ব্যাংক। তাহলে এইটারও উত্তর গ্র্যান্ড ব্যাংক, অপশান থেকে দিয়েছে। 2 সামুদ্রিক মাছের প্রধান খাদ্যের নাম কি? প্ল্যাঙ্কটন। 3 পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী স্রোতটির নাম কি, বা পৃথিবীর দ্রুততম সমুদ্র স্রোতটি কোন মহাসাগরে দেখা যায়? তাহলে দ্রুতগামী স্রোতটার নাম হচ্ছে উষ্ণ উপসাগরীয় স্রোত। উষ্ণ উপসাগরীয় স্রোত, যেটা উত্তর আটলান্টিক বা আটলান্টিক মহাসাগরে লক্ষ্য করা যায়, লিখে দেবে। তারপরে 4 ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? ক্রান্তীয় সমুদ্রে উষ্ণ বহি সমুদ্র স্রোত। বহি সমুদ্র স্রোত সৃষ্টি হয়, একটা লিখে দেবে। সমুদ্রের মধ্যভাগে স্রোতবিহীন জলাবর্তকে কি নামে পরিচিত? অথবা আটলান্টিক মহাসাগরে মাঝে স্রোতহীন আগাছাপূর্ণ অংশকে বলা হয় শৈবাল সাগর। শৈবাল সাগর। সমুদ্রের চক্রাগতিকে কি বলা হয়? সমুদ্রের চক্রাগতিকে বলা হয় জায়র। বর্গীর জয়কা অন্তস্থ র। হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখতে পাওয়া যায়? হিমপ্রাচীর লিখে দেবে উত্তর আটলান্টিক মহাসাগরে। উত্তর আটলান্টিক মহাসাগরে। তারপরে আটলান্টিক মহাসাগরে একটি সমুদ্র স্রোতের নাম লিখে দেবে উষ্ণ উপসাগরীয় স্রোত। উষ্ণ উপসাগরীয় স্রোত। আর শীতল সমুদ্র স্রোতের নাম লিখে দিলে ল্যাব্রাডর স্রোত। ল্যাব্রাডর স্রোত। কুরোশীয় স্রোত কোন মহাসাগরে? এটা লিখে দেবে প্রশান্ত মহাসাগরে। বা অপশান দিচ্ছে কোন স্রোতের প্রভাবে শীতকালে জাপান উপকূলে উষ্ণ স্রোত থাকে। তাহলে উষ্ণ স্রোতের নাম হচ্ছে উষ্ণ কুরোশীয় স্রোত। এই যে কুরোশীয় স্রোত লিখতে হবে, কুরোশীয় স্রোত। আটলান্টিক মহাসাগরে হিমপ্রাচীর কোন স্রোতগুলোর দ্বারা সৃষ্টি হয়? এখানে লিখতে হবে উষ্ণ উপসাগরীয় ও শীতল ল্যাব্রাডর। ঠিক আছে, এটা লিখতে হবে। একটি ঋতুভিত্তিক সমুদ্র স্রোতের নাম মৌসুমী স্রোত, বা ঋতুভেদে স্রোতের অভিমুখে পরিবর্তন ঘটে যে স্রোত, সেই স্রোতটার নাম হচ্ছে মৌসুমী স্রোত। তারপরে ভারত মহাসাগরের দক্ষিণে একটি উষ্ণ স্রোতের নাম তুমি লিখে দেবে উষ্ণ আগুলহাস। উষ্ণ আগুলহাস স্রোত বা মোজাম্বিক স্রোত লিখলেও হবে। মেরু সাগরে কোন ধরনের সমুদ্র স্রোত? মেরু সাগরে শীতল অন্ত স্রোত, যে কোনো একটা তুমি লিখে দেবে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র স্রোতের নাম কি? পৃথিবীর দীর্ঘতম সমুদ্র স্রোতের নাম লিখবে কুমেরু স্রোত। কুমেরু স্রোত। তারপর কোন স্রোতের প্রভাবে জাপান উপকূলে ঝড় ঝঞ্ঝা সৃষ্টি হয়? এটা লিখবে শীতল ওয়াশীয় ও উষ্ণ কুরোশীয়।
আর 16টা মহাসাগরের থার্মাল রেগুলেটর বলা হয় সমুদ্র স্রোতকে। এবার হচ্ছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ স্রোত সমুদ্র তলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়। তাহলে কোন স্রোত? উপরিভাগ দিয়ে হচ্ছে বহিঃস্রোত। বহি বা উষ্ণ লিখে দেবে, উষ্ণ সমুদ্র স্রোত হয়ে গেল। 2, সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ স্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলে, এটা হচ্ছে অন্তঃস্রোত হয়েছে, বা শীতল যে কোনো একটা লিখলেই হবে। ড্যাশ গলনের ফলে মগ্নচড়া সৃষ্টি হয়, এখানে লিখবে হিমশৈল। হিমশৈল। শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে শীতকালে তুষারপাত হয়, এখানে লিখবে ল্যাব্রাডর স্রোতটা। ড্যাশ মহাসাগরের একটি শীতল স্রোত হচ্ছে ল্যাব্রাডর, এটা লিখে দেবে আটলান্টিক। আটলান্টিক বা ভালো করে উত্তর আটলান্টিক লিখলেও হবে। বায়ুপ্রবাহ সমুদ্র স্রোতে বিক্ষিপ্ত হয় ড্যাশ কেন্দ্রাতিকের শক্তির প্রভাবে, এটা হচ্ছে কেন্দ্রাতিক শক্তির প্রভাবে। সমুদ্রের জলরাশি প্রাকৃতিক কারণে সারা বছর নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানের দিকে একমুখী প্রবাহকে বলে ড্যাশ বলে, উত্তর লিখবে সমুদ্র তরঙ্গ। সমুদ্র স্রোত বলে, সমুদ্র তরঙ্গ প্রবাহ, একমুখী প্রবাহ হচ্ছে সমুদ্র স্রোত লিখতে হবে। শুদ্ধ অশুদ্ধ। শীতল সমুদ্র স্রোতকে পৃষ্ঠ স্রোত বলে, প্রথমেরটাই হচ্ছে অশুদ্ধ। ভারত মহাসাগরের শৈবাল সাগর দেখা যায়, অশুদ্ধ। সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে সমুদ্র তরঙ্গ বলে, এটা হচ্ছে তোমার শুদ্ধ, এটা 3 নম্বরটা হচ্ছে শুদ্ধ। 4, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক, এটা অশুদ্ধ। নিয়ত বায়ুপ্রবাহ সমুদ্র স্রোতের অন্যতম নিয়ন্ত্রক, এটা হচ্ছে তোমার শুদ্ধ। হিমপ্রাচীর বরাবর কুয়াশা আচ্ছন্ন আবহাওয়া দেখা যায়, এটা তোমার শুদ্ধ। জ্ঞান ব্যাংক বাণিজ্যিক মাছের চাষের জন্য বিখ্যাত, এটাও তোমার শুদ্ধ। পেরুর পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত উষ্ণ একটি স্রোতের নাম হচ্ছে এল নিনো, বা উষ্ণ একটি স্রোতের নাম এল নিনো। পেরুর পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত একটি সমুদ্র স্রোতের নাম হচ্ছে এল নিনো। তাহলে আবার উষ্ণ একটি স্রোতের নাম এল নিনো, তাহলে এটা তোমার করে দেবে শুদ্ধ। এবার বাম দিকের সাথে ডান দিকে ছক মেলাতে বলেছে, ভালো করে দেখো। বাম দিকের সাথে ডানে জ্ঞান মগ্নছড়া বা জ্ঞান ব্যাংক, মগ্নছড়া হলে তোমার জ্ঞান ব্যাংক করবে, এইটার সাথে এইটা। পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্টি হচ্ছে তোমার উত্তর নিরক্ষীয় স্রোত। পেরু স্রোত লক্ষ্য করা যায় হচ্ছে পেরু স্রোতের সাথে হচ্ছে প্রশান্ত মহাসাগর। ল্যাব্রাডর স্রোত হচ্ছে আটলান্টিক মহাসাগর বা সবুজ রঙের। আর হাম্বল স্রোতের প্রভাবে হচ্ছে আটাকামা মরুভূমি তোমার সৃষ্টি, এই আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে।